অল্প উপকরণে এবং অল্প সময়ে খুবই সহজে ভীষণ মজার এই পায়েসটি তৈরি করে ফেলা যায়, যেটি না খেলে সত্যিই মিস হয়ে যাবে। পায়েসটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবং ঝামেলাবিহীনভাবেই এই পায়েসটি তৈরি করা যায়, তাও খুবই অল্প উপকরণে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গাজরের পায়েস। পায়েসটি তৈরি করার জন্য নিয়েছি একটি গাজর, সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল হাফ কাপ পরিমাণ। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটি প্যানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পোলাওয়ের চালের পরিবর্তে বিন্নি চাল দিয়েও করতে পারবেন, সেটাও কিন্তু অসম্ভব মজার হয়। আমি অনেকবার বিন্নি চাল দিয়ে করেছি, বাট কখনো শেয়ার করা হয়নি। যদি চান বিন্নি চালের রেসিপি দেখতে, কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে শেয়ার করে ট্রাই করব। তো এবারে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে চাল এবং গাজরকে পানি দিয়ে সেদ্ধ করে নিব। কেন পানি দিয়ে সেদ্ধ করব, স্কিপ না করে সাথেই থাকুন, তাহলে এই প্রসেসে আপনিও খুব সহজে এবং মজাদার করে পায়েসটি তৈরি করে ফেলতে পারবেন। পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। এবারে কিছুটা লবণ দিয়ে দিব, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে লাইক করে দিবেন প্লিজ। তো এবারে ঢাকনা দিয়ে 15 মিনিট আমি লো আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে চাল গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গলে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে চামচের সাহায্যে আমি কিছুটা প্রেস করে দিব, ফলে পায়েসটা কিছুটা ব্লেন্ড হবে, তাতে করে পায়েসটা খেতে ভালো লাগবে। চাল গাজর সেদ্ধ হয়ে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে দিয়ে দিব চিনি 1 কাপ পরিমাণ। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটি গাজর দিয়ে করেছি, আপনারা চাইলে 2টি 3টি যেমন খুশি দিয়ে করতে পারেন, যার যার পছন্দ মতো। একটি গাজর এবং হাফ কাপ চাল দিয়ে এই পায়েসটি পারফেক্ট মনে হয় এই পরিমাণটা, সেজন্য দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 2টি এলাচ দিয়েছি মাঝখান দিয়ে ফেটিয়ে, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এবারে আরও কিছুটা ব্লেন্ড করে নিয়েছি চামচের সাহায্যে। তো পানিটা শুকিয়ে যখন সব কিছু পারফেক্টলি কুক হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব দুধ হাফ লিটার। তো অনেকে কি করেন, দুধের মধ্যে সরাসরি উপকরণগুলো দিয়ে দেন, চাল গাজর যাই হোক। তো এভাবে পানি দিয়ে আগে সেদ্ধ করে নিলে পায়েসটা কিন্তু অনেক পারফেক্ট হয় এবং টেস্টটা কিন্তু আরও ভালো আসে। সেটা আমার নিজস্ব মতামত, সেজন্য আমি এভাবেই করে থাকি। তো এভাবে একবার করে দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বলক এসে সাইডে লেগে গিয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই সুযোগে পায়েসটা হতে থাকুক, তার মধ্যে কিছু আলমন্ড দিব, বাদাম দিব। তো আমি সেগুলো কেটে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম করে বাদাম কাটতে গেলাম, এরই মাঝে এই যা দেখেন অবস্থা, হাত কেটে গিয়েছে। তো ইউটিউবে এই যে রক্ত ব্লাড এগুলো দেখানো ঠিক না, তো আমি কিছুটা দেখিয়ে দিলাম। ব্লাডটা পরিষ্কার করে নিয়ে দেখিয়েছি, অনেকগুলো ব্লাড বের হচ্ছিল, তো সেটা মুছে তারপর কিন্তু কিছুটা দেখিয়ে দিলাম। এবং দেখানোর একটাই কারণ যে আমি অনেকগুলো বাদাম কুচি করে কয়েক রকমের বাদাম দিতে চেয়েছিলাম, তো হাত কেটে যাওয়ার কারণে কাটতে পারি নাই, তাই অল্প কিছুটা বাদাম দিয়ে সার্ভ করিয়েছি। এবং আমার স্বামী মহোদয় কিন্তু এই সময় বাসায় ছিলেন না, নয়তো তার হেল্প নিতে পারতাম। তো যাই হোক, আমার দুধ দেওয়ার পর বলক এসে গিয়েছে। এবারে আরও 10 মিনিটের মতো জাল করে নিব, তাতে করে পায়েসটা একটু গাঢ় হয়ে আসবে এবং দুধটাও কিছুটা শুকিয়ে যাবে। তো 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হয়েছে। তো আমার কাছে কিছুটা পাতলা মনে হচ্ছে। আমি আরও 2-3 মিনিটের মতো একদমই লো আঁচে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখেছি। তো এর মধ্যে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পায়েসটা সার্ভ করা হয়ে গেলে পছন্দ মতো কিশমিশও দিয়ে দিতে পারেন। তো আমার বাচ্চারা পছন্দ করে না, সেজন্য আমি কিশমিশটা দিচ্ছি না। তো কিশমিশ এবং বাদাম দিলে পায়েসটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি এবং একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। বেশ গরম, তাই অল্প একটু টেস্ট করে দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। পায়েসটা শুধু টেস্টিই না, হেলদিও বটে। তো অবশ্যই ট্রাই করবেন।
অনেক সহজ এবং ভীষণ মজার। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।